গান গায় তারা ও ও ও ও তাহেরি পাগলা আছে না নাই ও মুর্শিদ ও কি যে এক জিকির যায় সেখানেই চলে। খেয়া ঘাটের পাশের গেলাম পারইবার আসেই আমারে দেখি আর খেয়া দূরে দূরে ভাসের দয়াল তোর লাইগার অঙ্গ জারো জার মনে লাই সারিয়া যাইতাম এই না বাড়ি ঘর। হুজুর বিয়ে বাড়ি গান বাজলি বারে তাহেরি জিকির দিয়ে উদ্বোধন হয়। সেদিন মাহফিলে যাচ্ছি, এখন দেখি যে বাসের ভিতরে তাহেরি জিকিরও চলে, ডিজে আবার জিকিরও চলে, ড্যান্সও চলে। এ কি জিকির, এ কি জিকির না শয়তানি? আর এক যুবক পিকনিক অনুষ্ঠানে তাহেরি জিকির চলে না, হিন্দু ভাইরা পুজো দেওয়ার সময় আগে তাহেরি জিকির দিয়ে উদ্বোধন করে। এ ছাড়া পুজোই নাকি জমে। একদিন দেখলাম ফজরের পরে এক মুসল্লি জিকির করতেছে আছে না হুজুর? আমি বললাম কি বাজান আপনি নামাজ পড়ে শয়তানি করেন কা মসজিদে বসে? কি কোন হুজুর জিকির করতেছি। আমার হুজুর কইছে একদমই 100 বার, আমরা 5 বার আল্লাহ সুবহানাল্লাহ। দিন কায়েমের আন্দোলনে আল্লাহর এই পবিত্র জমিনে মসজিদ মাদ্রাসার সোনার বাংলায় দিন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য যদি হক্কানি আলেম ওলামার পক্ষ থেকে ডাক আসে, রাজপথে ঝাঁপিয়ে পড়ব। আর একবার দুইটা হাত উঁচু করে মালিককে দেখায় ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد সকলে একটু জবান খুলে মুহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسان فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه المسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলমান, একটা জবান যেন বন্ধ না থাকে, কারণ আমার রাসূল বলেন যেই ব্যক্তি আমি মুহাম্মদ, আমি পয়গম্বরের উপরে একবার দুরূদ পড়বে, বুখারীর হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাযিল করে দেয়। কয়বার রহমত আসে? দুরূদ পড়ব কয়বার, রহমত পাবো কয়বার, মারহাবা কয় না। এই জন্য দুরূদ বেশি বেশি, হাঁটতে হাঁটতে দুরূদ, বসতে বসতে দুরূদ, বিছানায় এশার নামাজ পড়ে ঘুম আসে, আপনি অজু করে শুয়ে পড়ছেন, দুরূদ পড়তে পড়তে ঘুমায় যান, তারপরেও কোনো অসুবিধা নাই। অজু আছে দুরূদ পড়েন, অজু নাই তারপরেও দুরূদ পড়েন, নেকি দিবে কে? হাসর মাঠে বিপদের সময় মিজানের পাল্লায় যদি নেক কম হয়ে যায়, বিশ্বনবী বলেন আমি আমার এতিম উম্মতের দুরূদ দিয়ে নেকি ভরপুর করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেশি বেশি জবান খুলে পড়েন আল্লাহুম্মা বারিক আলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি আলাইহি ওয়া আলিহি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের দাওয়াত তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। নবীকে ভোলা যায়? সব ভুলতে পারবো, কিন্তু আমার রাসূলকে আমরা ভুলতে। যুবকেরা আমার সাথে বলো, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রতারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মেহেরপুর জেলা উলামা পরিষদের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সুনামধন্য শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আবুল কালাম কাসেমি দামাত বারাকাতুহুম আলিয়া, আমরা সকলে পড়ি আমিন। সভাপতি মেহেরপুর জেলা উলামা পরিষদ, আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ পাক তার হায়াতের ভিতরে অনেক বেশি বরকত দান করেন, হযরত দ্বীনের খেদমত আরও বেশি করতে পারেন, আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আপনাদের সকলের সুপরিচিত মুখ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আব্দুল হামিদ সাহেব, শাইখুল হাদিস, আইলচারা মাদ্রাসা কুষ্টিয়া। এছাড়াও অন্যান্য আলামা হযরত আলোচনা করেছেন। আপনাদের মেহেরপুরের কৃতি সন্তান, আমার অত্যন্ত আপন বন্ধুবর হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান ভাই, যার দাওয়াতে আমি আপনাদের কাছে ছুটে এসেছি, তিনি সহ মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামা ইকরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইএমএ মাসাজিদ ভাইয়েরা, মুয়াজ্জিন ভাইয়েরা,
বিভিন্ন মাদ্রাসা থেকে ছুটে আসা আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা তলবে এলেম ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির কলিজার টুকরো যুবক বন্ধুরা, সামনে বসে আছেন অসংখ্য অগণিত আমার বাবার বয়সী মুরব্বী চাচারা, আমি যাদেরকে একটু বেশি ভালোবাসি, আমার সেই সমস্ত প্রাণপ্রিয় যুবকেরা, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা সালেহা মুমিনা শরীফা মা ও বোনেরা, সকলকেই আমি জানাচ্ছি মোবারক। অনুরোধ করছি আসুন শুরুতে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে কোরআনের জন্য কিছু সময় কুরবানি করার মতো তৌফিক দিয়েছেন। জোরে সরে পড়ুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এলোমেলো কথা না বলে সরাসরি আমার আমি যে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে কারিমা দুটি, সেখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। সম্মানিত ভাইরা, আমরা আজকে সূরা বাকারার 155 এবং 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বলেন তো কোন সূরা এবং আয়াত নাম্বার 155 এবং 56 নম্বর আয়াত একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের অনেক বেশি উপকার হবে আশা করছি। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন তার ভিতরে সর্বোত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। সূরা 3-এর 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়াতুরি সিনিন। 4টা কসম। কয়টা কসম? 3, জাইতুন এবং অতুরি সিনিন মানে তুর পাহাড়, ওহাজাল বালাদিল আমিন তার মানে মক্কা নগরীর কসম। বড় বড় দামি দামি 4টা বস্তুর কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষরে আমি আল্লাহ তোদেরকেই একমাত্র কেবলমাত্র সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছি, সব থেকে দামি করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন। আপনাকে যে আমার আল্লাহ সুন্দর করে বানাইছে, এটা আপনি খুশি না? আসমানে যখন আমরা পাখি দেখি, ডানা ঝাপটে উড়ে যায়, লাল নীল রঙের বিভিন্ন রঙের পাখিগুলো উড়ে যায়, চিড়িয়াখানায় অনেক সুন্দর সুন্দর পাখিগুলো দেখা যায়, তখন বান্দা ডেকে বলে, পাখিরে তুই কত সুন্দর। পাখি তখন ডাক দিয়ে বলে, ভাই রে আমি সুন্দর, কিন্তু আমার সুন্দরের গ্যারান্টি কোরআনে নাই, কিন্তু তুমি মানুষ, তুমি যতই কালো হও, যতই তোমার গঠন খারাপ হোক, তারপরেও তুমিই সুন্দর, আল্লাহর কোরআন বলেছে। জঙ্গলে গিয়েছেন তো একটা হরিণী দেখলেন, কত সুন্দর টানা টানা চোখ, ডোরা কাটা দাঁত, দেখে বললেন, হরিণী তোমাকে দেখতে কত সুন্দর। হরিণী ডেকে বলে, ভাই রে আমি যতই সুন্দর হই গ্যারান্টি নাই, কিন্তু তোমার গ্যারান্টি কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মেহেরপুরের যুবক বন্ধু, আমার আল্লাহ কত সুন্দর করে জানাই দিছে, বাজান বান্দারে তুমি একমাত্র আমার সব থেকে উত্তম সৃষ্টি, সব থেকে সুন্দর সৃষ্টি। তোমারে কত সুন্দর করে বানাইছি তুমি জানো? এই পৃথিবীতে যত মাখলুক আছে খাবার খায়, তাদের ক্ষুধা লাগলে তারা খাবার খায়। খাবার যখন খায় রে বন্ধু, খাবার খাওয়ার সময় তাদের প্রত্যেকের মাথাটা খাবারের কাছে, রিজিকের কাছে নিচু হয়ে যায়। আপনার বাড়ি গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, আপনি এই হাঁস মুরগি গরু ছাগল খাবার দিছেন, দেখবেন চারির ভিতরে খাঁচার ভিতরে গরু ছাগল খাবার দেয়, খড়কুটা দেয়, ফ্যান পানি দেয়। ওই পানি যখন খায়, ওই খড়কুটা যখন খায়, তখন মাথাটাকে নিচু করে দিয়ে, খাবারের কাছে নিচু করে দিয়ে তারপরে খায়। ঠিক কিনা বলেন? বাড়ির উঠানে গৃহস্থ করছে কি, হাঁস মুরগিকে কিছু খাবার দিছে, ছিটায়া ধান ছিটায়া দিছে, খুদ দিছে। ওই হাঁস মুরগি যখন খায়, ঠুকায় ঠুকায় খাবারের কাছে মাথা নিচু করে দিয়ে খায়। কিন্তু একমাত্র তুমি মুসলমান, তুমি মানুষ, আমি মানুষ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তুই খাবার খাবি, তোর মাথাটা খাবারের কাছে নত করা লাগবে না। তার মানে প্লেটের উপরে সুন্দর করে থালার উপরে তুমি ভাত মাখাইছো,
রুটি দিয়ে তুমি মাংস জোড়াইছো, ডিম ভাজি জোড়াইছো, আলু ভাজি লাগাইছো, এরপরে আস্তে করে ছিঁড়ে মাথাটা মালিকের দিকে টান টান করে উঁচু করা আছে, আস্তে করে হাতটা বাঁকা করে গালের ভিতরে দিয়ে মাথা নিচু করে না, মাথা মালিকের দিকে সোজা থাকে, ঠিক কিনা বলেন? তার মানে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে গোলাম, তোর মাথা খাবারের কাছে উন্নত হলো না। সব মাখলুকের মাথা খাবার খাওয়ার সময় নিচু হয়ে যায়, তুমি আমার আশরাফুল মাখলুকাত সৃষ্টি, তোমার মাথা এই খাবারের কাছেও যখন নত হয় নাই, তার মানে বান্দা তোর এই মাথা আমি আল্লাহ ছাড়া কারো কদমেই নত হতে পারবে না, ঠিক কিনা বলেন? সে হতে পারে তোমার এলাকার বড় মাতবার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, হতে পারে তোমার ভারত, হতে পারে আমেরিকা, ব্রিটেন, ধরে বলেন ঠিক কিনা? কারো কাছে কোন মানুষের মাথা নত হতে পারে না, এমনকি খাজার দরবারে বাবার মাজারেও কোন মুসলমানের মাথা নত হবে না, ঠিক কিনা বলো? এই মাথা কার জন্য? আল্লাহ ডাক দিয়ে বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোর সুন্দর করে বানাইছি বান্দা, তোর ইজ্জত তুই বুঝলি না, ঠিক কিনা ধরে বলেন? তো আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, তারপরে মালিক আমাদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এরপরে সব থেকে বড় দয়া করছেন, বিশ্বনবীর উম্মত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ এই জন্য ডাক দিয়ে বলেছেন, তোমাদের যারা মুসলমান তোমাদের প্রত্যেকেরই ঈমান আছে। আমাদের ঈমান আছে না নাই? তো ঈমান যদি তোমার থাকে, তুমি যদি ঈমানের দাবি করো, তাহলে তোমার ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। ঈমানের কি দেওয়া লাগবে? ঈমানের পরীক্ষা। যার ঈমান যত বেশি, যার ঈমান যত মজবুত, তার ঈমানের পরীক্ষাটাও তত কঠিন হয়। বন্ধুরে, এই জন্য পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছিলেন, তাদের ঈমান ছিল সব থেকে বেশি মজবুত, এই জন্য তাদের পরীক্ষাও বেশি কঠিন হয়েছে। আমাদের যুগেও আমরা দেখি, যাদের ঈমান যত মজবুত, তাদের ঈমানের পরীক্ষাটাও তত কঠিন হয়, ঠিক কিনা জোরে বলেন? ঈমানের পরীক্ষা না দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো লাইন, জোরে বলেন লাইন। ঈমানের পরীক্ষা যদি আপনি দিতে চান, আমরা দুনিয়ার পরীক্ষাগুলোও দেখি, পরীক্ষা অনেক কষ্ট হয়, ছেলে মেয়েগুলো রাত জেগে পরীক্ষা দেয়, কষ্ট করে। যদিও আজকাল ও ঘোড়ার ডিম নাই, এখন তো বই খাতা নিয়ে হলের ভিতরে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসা, এখনও এদিক থেকে পবিত্র আছে, মারহাবা কর। কিন্তু আমিও স্কুল, কলেজে, আলিয়া মাদ্রাসা সব লাইনে আমার পড়া আছে। কওমি মাদ্রাসার দাওরা ইফতার করা আছে আলহামদুলিল্লাহ। তা আমি কওমি মাদ্রাসার পড়ালেখায় যা দেখেছি, নকল করার কোনো দিন আমাদের হিম্মত হয় নাই। কিন্তু আমরা স্কুলে কলেজে যখন পরীক্ষা দিয়েছি, পাশের টেবিলেই দেখেছি ছেলেরা মেয়েরা তারা ওন্নার ভিতরে করে, ব্যাগের ভিতরে করে বই নিয়ে বই দেখে দেখে ওপেন পড়তেছে। শিক্ষক ডাক দিয়ে কয়, তোদের ভয় নাই? যদি ম্যাজিস্ট্রেট আসে আমি কুক দেব। কি দেবে? কুক। মানে উনি গেটে দাঁড়াইছে, কুক কুক দিলে পারে তোরা বুঝবি যে বিপদ, তাড়াতাড়ি বই খাতা সারা। আছে না নাই? শিক্ষার মান আর এখন নাই। এই জন্য এসএসসি পাশ করে বলেছি একটু তালিম করো মসজিদে ইশার পরে। যুবক কয়, হুজুর আমি আজকে না কালকে। একিরে তুই আমায় এক সপ্তাহ ধরে ঘুরাস কেন? আসলে রিডিং করতে পারে না। আসলে কি? অথচ ওরে বাবা 5 পাস, জিএসসি পাস, এরপরে এসএসসিও পাস করছে, এক লাইনের ভিতরে 10টা ভুল ধরলাম। কিরে তোর এই দশা কেন? এই দশা কেন? আজকের এই মোবাইল ফোনে যুবকের পড়ালেখা শেষ করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এই জন্য তারপরেও দুনিয়ার পরীক্ষাগুলো অনেক কষ্ট হয়, কিন্তু যাদের ঈমানের পরীক্ষা, এটা হলো সব থেকে বেশি কষ্ট। তাকলিফ আছে না নাই? এই জন্য সেই ঈমানের পরীক্ষা যদি আমাদের কষ্ট হয়, দিতে রাজি আছি না নাই? আসেন এবার ঈমানের পরীক্ষা কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 155 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, ঈমানের পরীক্ষা হলো ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। 1 নম্বর পরীক্ষা হলো, যদি তোমার ঈমান থাকে তাহলে তোমাকে ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা দেওয়া হবে। কিসের মাধ্যমে? এরপরে আল্লাহ বলেন ওয়ালজু। 2 নম্বর পরীক্ষা হলো, তোমার রিজিকের স্বল্পতা করে দেব আমি আল্লাহ, তোমার রিজিক কমে দেবে। তার মানে তোমার ক্ষুধা লাগবে, তুমি খাবার খুঁজে পাবা না, তোমার রিজিকের স্বল্পতা হয়ে যাবে। তারপরেও তুমি যতই রিজিক কমে যাক, তুমি 2 নম্বরই ধান্দা করতে পারবা না। ঈমানের পরীক্ষায় টিকে থাকা লাগবে, ঠিক কিনা বলেন? 3 নম্বর পরীক্ষা হলো ওয়ানাকুসিম মিনাল আমওয়াল। 4 নম্বর হলো ওয়াল আমওয়ালি ওয়াল আনফুসি। 3 নম্বর এবং 4 নম্বর হলো জান এবং মালের ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। 5 নম্বর পরীক্ষা হচ্ছে
ওয়াসসামারাত মানে ফল ফসল নষ্টের মাধ্যমে আল্লাহ পাক আমাদের জীবনে পরীক্ষা নেবেন। আর এই 5টা সাবজেক্ট পরীক্ষায় যারা সুন্দরভাবে উত্তীর্ণ হবে, পাশ করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। বলেন মারহাবা। আল্লাহ পাক সর্বশেষ বলে দিয়েছেন ওয়াবাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে এই পরীক্ষাগুলোই যারা ধৈর্যের সাথে পাশ করতে পারবে, মুসিবতের সময় যারা ধৈর্য ধরে পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। এখন আসি একটা একটা করে পরীক্ষা আমরা দেখি আমাদের জীবনে আছে না নাই। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। 1 নম্বর পরীক্ষা হলো ইমানদারের জীবনে আল্লাহ পাক কঠিন কঠিন ভয় ভীতি দিবেন। আজকেও আমরা দেখি যাদের ঈমান আছে তাদের জীবনে ভয় আছে না নাই? আমরা বাংলাদেশের মুসলমান, অত ভয় ভীতি নাই। কিন্তু আপনি ভারতে যান, তাদের মুসলমান শুধু কালেমা পড়ার কারণে এত ভয়। একজন মুসলমান তার ব্যাগের ভিতরে, সদাইয়ের ব্যাগের ভিতরে যদি গরুর মাংস পাওয়া যায়, গরুর গোশত পাওয়া যায়, হিন্দু যুবকেরা তাকে পিটিয়ে পিটিয়ে প্রত্যেক দিন, এখন গোয়েন্দা সংস্থা বলেছেন প্রতিদিন ভারতে এভারেজ প্রত্যেক দিন 3 জন করে মুসলমানকে শহীদ করা হচ্ছে। ভারতের কাশ্মীরে যান, মুসলমানকে পিটাই, কেন মারো? বলে ওর ব্যাগের ভিতরে আমাদের মাকে জবাই করে নিয়ে যায়। তোর মা কেডা? কয় গরু। ওর মা কেডা? গায়ে যদি মা হয় তাহলে আব্বা কেডা? আইরে, ঠিক না বলেন? আচ্ছা, গরু যদি মা হয় তাহলে খালা কেডা? আমি এক হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর বলে তুই যা প্রশ্ন করিস, ওর খালা হলো মহিষ, যা তুই এবার যা। ঠিক না তোরে বলেন? আমি বললাম তাহলে ভাবি কেডা? কয় ভাবি হলো ছাগল। কথা বলেন না কেন? কি বুদ্ধি! মাকে জবাই করে মুসলমান খায়, জন্য মুসলমানকে পিটায় শহীদ করে দেয়। এই কুলাঙ্গারের গোষ্ঠী, শুনে রাখো, তোমরা আমার মুসলমান ভাই বোনদেরকে নির্যাতন করো, এই সমস্ত ছুতা দিয়ে মুসলমানকে হত্যা করো। আমরা কখনো তোমাদেরকে আক্রমণ করি না, কিন্তু আমরাও যদি ইচ্ছা করি তোমাদের ওই ভারত দখল করতে মুসলমানের মাত্র 3 দিনের ব্যাপার। কারণ ভারত মুসলমানের গায়ের উপর আঘাত করো, আমার বাবরি মসজিদকে শহীদ করে দাও। শুনে রাখো, মুসলমান আল্লাহর জমিনে ভেসে আসেনি, এই মুসলমানের কর্তৃত্ব রয়েছে। ইমাম মেহেদী আসবেন, আবারও গোটা পৃথিবী আমরা শাসন করব। আজকে আমার বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, এর প্রতিশোধ আমরা ভারত থেকে হিসাব করে উসুল করে নেব। ঠিক কিনা বলে? আমার ভাইরাম ও আমার প্রাণপ্রিয় যুবকেরা, এবার মুসলমানদেরকে তারা নির্যাতন করে। আমরা মুসলমান ইচ্ছা করলে আমরা পারতাম না? এই বাংলাদেশে মাত্র 4% হিন্দু। কয় পার্সেন্ট? আমরা যদি খালি একবার বলি যে তোমরা ভারতে পিটাবা, আমরা বাংলাদেশে একটাও রাখবো না, তাহলে 1 ঘন্টা লাগতো। যুবকেরা কইতে হুজুর ডাইল ডাইল করে ফেলবো। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা করি না, কারণ ইসলাম হচ্ছে উদার ধর্মের নাম। ইসলাম মানুষকে হত্যা করতে শিখায় না, ইসলাম জঙ্গি হতে মানুষকে শিখায় না। ইসলাম শেখায় কিভাবে তুমি তোমার মানুষকে, কিভাবে তুমি আল্লাহর সৃষ্টিকে কিভাবে ভালোবাসবা, সেই শিক্ষা ইসলাম দিয়েছে। ঠিক কিনা বলেন? শুধু তোমার নিজের ধর্ম নয়, অন্য ধর্মের মানুষদের নিরাপত্তা দেওয়ার মুসলমানদের দায়িত্ব দিয়েছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য বাংলাদেশে যতই মুসলমান বেশি, তারপরেও কোনো হিন্দুর গায়ে আমরা হাত দেই না। আপনারা বলতে পারবেন না হুজুর অমুক জায়গায় মুসলমানেরা হিন্দু ভাইদের পূজার মণ্ডপ ভেঙে দিয়েছে। নাই, যদিও 2-1টা ঘটনা আছে, সবগুলো হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। ঠিক কিনা জোরে বলেন? রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ওই নেতাদের কুত্তায় কামড়া কামড়ি লাগে, এর কারণে জনগণের ভোগান্তি হয়। ঠিক কিনা জোরে বলেন? আপনারা দেখেছেন ওই নোয়াখালীর কোন জায়গায় যেন 2 কুত্তায় কামড়া কামড়ি লাগছে, সাধারণ জনগণ মরে শেষ। ঠিক কিনা বলেন? আজকে দাবি উঠেছে মিডিয়ার কর্মীরা, 71 চ্যানেল নামের নাস্তিক চ্যানেল এবং ডিবিসি নামের চ্যানেলগুলো তারা দাবি তুলেছে কওমি মাদ্রাসা বন্ধ করে দাও। কেন বন্ধ করতে হবে? তারা বলেছে মাদ্রাসার ভিতরে শিশু নির্যাতন হয়। তার মানে একটা বাচ্চা মাদ্রাসায় পড়ালেখা করে, এই বাচ্চাটাকে তার শিক্ষক ব্যাট দিয়ে কিছু পিটানি দিয়েছে, আমরা তার নিন্দা জানাই। কারণ অন্যায় অপরাধ যেই করবে সে আমার বাপ হলেও আমাকে বলতে হবে। ঠিক কিনা বলেন? আর এটা শিক্ষা দিয়েছেন আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা জোরে বলেন? যে বাবাও যদি অন্যায় করে ওটার প্রতিবাদ আমাকে করতে হবে। তা আমার এই মাদ্রাসার শিক্ষক করছে কি,
এই বাচ্চাটা তার মা তাকে দেখতে আসছে মাদ্রাসার ভিতরে, আর বাচ্চাটা ওই মা যখন বেরোয় গেছে মাদ্রাসা থেকে দেখা করে, বাচ্চা তার পিছনে পিছনে দৌড় দিয়েছে। হুজুর ঠিক পাইছে যে বাচ্চাটা চলে যাচ্ছে। বিশ্ব রোডে, মেন রোডে গাড়ি ঘোড়া 24 ঘন্টা চলাফেরা করে, ওই রোডের উপরে বাচ্চাটা পার হতে গেছে। হুজুর দেখে দৌড় দিয়ে, মুরগি তার বাচ্চা যখন বিপদে পড়ে যায় চিলের হাত থেকে বাঁচানোর জন্য ঝাপটায় ধরে, ঠিক তেমনিভাবে হুজুর বাচ্চাটাকে ঝাপটিয়ে ধরেছেন, জড়িয়ে ধরেছেন, বাসের তলে পড়তে গেছিল। আর যদি মারা যায় তো প্রাইভেট মাদ্রাসা, তাহলে দোষ সব হুজুরদের, যে বাচ্চাকে কেন আপনি ঠিক মতো দেখে রাখেন নাই, ঠিক কিনা বলেন? এই যখন পরিস্থিতি, হুজুর একটু রাগ হয়েছে। রাগ তো রক্তে মাংসে গড়া মানুষ, রাগ যখন তখন উঠতে পারে কিনা। আপনিও তো মিয়া রাগ হইলে আপনার নিজের সন্তানকে পর্যন্ত আপনি পিটান, ঠিক কিনা ধরে বলেন? এখন হুজুর রাগ হয়ে মাদ্রাসার ভিতরে এনে জুতা দিয়ে 2-4টা বাড়ি দিয়েছে রাগের মাথায়, এবং বেত দিয়ে 2-1টা আঘাত করেছেন। এটার আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, ঠিক কিনা বলেন? বিচার হওয়া উচিত। কিন্তু এই জন্য নাস্তিকরা সুযোগ পেয়েছে, এখন বলতেছে মাদ্রাসা বন্ধ করে দাও। মাদ্রাসা কি করো? অথচ ওই বাচ্চার আব্বা আম্মা বলতেছে না, হুজুরা শাসন করেছে, আমি হুজুরকে মাফ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু মাদ্রাসা এখন বন্ধ করার অজুহাত দিয়েছে কেন? মাদ্রাসাকে শিক্ষক পিটাইছে। আমরা তো দেখি কত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষক ছাত্রীকে ধর্ষণ পর্যন্ত করে। কেন তোমরা স্কুল কলেজ আর ভার্সিটি বন্ধ করার দাবি তোলো না? কত দেখেছি এক ছাত্র ভার্সিটির ভিতরে অন্য ছাত্র ভাইকে জবাই পর্যন্ত করে দেয়। আবরারের মতো হত্যার ঘটনা আছে না নাই? তোমরা কেন এই কথা বলো না? ও জাতি, যেই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে রাইফেলের বন্দুক দিয়ে, স্টাম্প দিয়ে পিটিয়ে পিটিয়ে ছাত্রকে হত্যা করা হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দাও। এই কথা তোমাদের বলার সাহস নাই। যদি এই কথা বলো তাহলে তোমাদের পিঠে চামড়া থাকবে না। পারো শুধু মাদ্রাসার সাথে, আর মনে করছো মোল্লারা মনে হয় ভাইসে আসছে 71-এ, জোরে বলেন ঠিক কিনা? 88-র বন্যায় আমরা কচুরি পানার মতো এদেশে আলেম ওলামা ভেসে আসেনি, জোরে বলেন ঠিক কিনা? তোমরা যখন খুশি যা ইচ্ছা তাই আলেম ওলামাদেরকে বলে যাবা। আমরাও হিসাব করে রাখছি কারা কারা আলেমদের বিরুদ্ধে কথা বলো। একদিন সময় আমাদেরও আসবে, এক মাঘে শীত যায় না, আলেমদের বিরুদ্ধে যাই কথা বলবো আর জুতা পিটা করা হবে, ঠিক কিনা বলে? আপনার কি রাগ হচ্ছেন? অসুবিধা হচ্ছে? কোরআনের জন্য কিছু কথা আমরা বলতে চাই, শুনতে চাই। আমাদের কোনো রাজনৈতিক মনের ভিতরে কোনো চেয়ার দখলে এগুলো কোনো ইচ্ছা নাই, তবে আমরা চাই দেশটা শান্তিতে চলুক, ঠিক কিনা ধরে বলেন? দেশটা শান্তিতে চলুক। যারা দেশের জন্য কাজ করে, যেই নেতারা, তাদেরকে আমরা সেলুট জানাই। কত কষ্ট করে আমার পুলিশ ভাইয়েরা রাত দিন 24 ঘন্টা, আমরা বক্তারা যখন রাস্তায় বের হই আমরা দেখি রাত 2টা নাই 3টা নাই, কত পুলিশ ভাইয়েরা রাস্তার উপর আমাদেরকে পাহারা দিচ্ছে। আগে রাস্তাঘাটে চলতে পারতাম না, রাস্তায় বের হলেই ডাকাতে ধরতো, ঠিক কিনা বলেন? আর এখন পুলিশ ভাইয়েরা জায়গায় জায়গায় বসে থাকে, এই কুয়াশার ভিতরে, এই শীতের ভিতরে কষ্ট করে তারা পাহারা দেয়, জনগণ সুন্দর মতো রাস্তাঘাটে চলতে পারে। কিন্তু পাশাপাশি কিছু কুলাঙ্গারও থাকে যারা ঘুষ ছাড়া কিছু চিনে না। এই দেশের নেতারা কত কষ্ট করে দেশের উন্নয়ন করে যাচ্ছে, আবার কিছু কুলাঙ্গার নেতাও তো থাকে যারা করোনার ভিতরেও চাল চুরি করে, তেল চুরি করে খাটের তলে সামলাইছে, ঠিক কিনা বলেন? আবার কিছু নেতা এমনও দেখেছি রাস্তার জন্য 100 কোটি টাকা বাজেট হয়েছে, রাস্তা পাকা করো সরকার দিয়েছেন, কিছু নেতা তো এমন আছে 50 কোটি টাকা খেয়ে ফেলছে। আমার দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যাকে এদেশের আলেম ওলামা অত্যন্ত শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তিনি করেছেন এই করোনার ভিতরে মুজিব বর্ষ পালন করতে গিয়ে তিনি এদেশের হত দরিদ্র যারা আছে, যাদের জমি আছে, ঘর নেই, এবং যাদের থাকার মতো কোনো বাসস্থান নেই, তাদেরকে থাকার জন্য একটি করে ঘর দিয়েছেন। 1,80,000 টাকা বরাদ্দ করেছেন। এদেশের কিছু নেতা তাদেরকে, জনগণকে সুন্দর মতো বুঝিয়ে দিয়েছেন। আবার পাশাপাশি দেখেছি আমরা কিছু নেতা সেগুলোকে খেয়ে শেষ করেছে। 1,80,000 টাকা, মাত্র 80,000 টাকাও খরচ করে নাই, ঠিক কিনা ধরে বলেন? আর তাদের জন্য সরকারের বদনাম হয়। আমরা কোনো রাজনৈতিক কথা বলবো না, কিন্তু আমরা চাই দেশটা সুন্দর মতো চলুক। তোমরা যারা চুরি করে জনগণের টাকা সুইস ব্যাংকে পাঠাও, সতর্ক হয়ে যাও, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দর করে বলে দিয়েছেন,
ইমানদার যদি ইমান নিয়ে থাকতে চায় তাহলে তার ইমানের পরীক্ষা হবে 5টা। জোরে বলেন কয়টা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি। আল্লাহ বলেন 2 নম্বর পরীক্ষা হলো তুমি যদি ইমান নিয়ে থাকতে চাও, সঠিকভাবে চলতে চাও, তাহলে তোমার রিজিক কমে যাবে। রিজিক কি হবে? তার মানে আপনি অফিসে 10,000 টাকা বেতন পান, কয় হাজার? এখন আপনি 10,000 টাকা বেতন, আপনার মাস গেলে বাজার সদাই খাইতে খাইতে 6,000 টাকা শেষ, বাচ্চাদের প্রাইভেট খরচ 1,000 টাকা শেষ, আছে না নাই? কাপড় চোপড় ওষুধ আব্বা আম্মাকে খরচ দিতে হয়, আপনার 10,000 টাকা কষ্ট হয়ে যায়। এখন আপনি যদি চিন্তা করেন যে আমার চেয়ারের পাশে যারা বসে থাকে তারা ঘুষ খায়, চাকরির ফাঁকে ফাঁকে আছে না নাই, তা আমি একটু ঘুষ খাই, তাহলে ইমান থাকবে? আল্লাহ বলেন এটাই তোমার ইমানের পরীক্ষা। রিজিক কমে যাবে, তোমার কষ্ট হবে চলতে, তারপরেও তুমি ঘুষ খাইতে, তুমি সুদ খাইতে পারবা না। তুমি ব্যবসা করো, তুমি ইমানদার একজন মুসলমান, তুমি দেখো যে নামাজের সময় কাস্টমার বেশি, আর আমি নামাজ পড়তে গেলে 10 মিনিট নষ্ট হয়, তখন আমার কাস্টমার আমি বিক্রি করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলে তুই তখন ইমানের পরিচয় দিয়ে ইমানের পরীক্ষায় পাশ করবি, তোর কাস্টমার নষ্ট হোক তার আগে তুই নামাজ পড়বি, ঠিক না? ধরে পান। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও জানিয়ে দিয়েছেন যারা ব্যবসা করে, রসুল বলেন ব্যবসার ভিতরে সব থেকে বেশি বরকত। কিন্তু এই ব্যবসাগুলো এখন আমার মেহেরপুর বাজারে এলাকার লোকজন হয়তো ব্যবসা ভালো করে, কিন্তু অনেক জায়গায় দেখবেন মিথ্যার আশ্রয় গ্রহণ করে। তারা বলে হুজুর আল্লাহর কিরে খুদার কসম 500 টাকা দিয়ে কিনছি, আপনাকে 500 টাকায় দিলাম, সারানা লাভ করি নাই, বলে কি না? বলে 500 টাকা দিয়ে কিনলাম, আবার 500 টাকা আপনাকে দিয়ে দিলাম, আমি তো বিজায় খুশি যে আমাকে কত খাতির করছে রে মেহেরপুরের দোকানদার ভাই। পাশের একজন ডাক দেখা হুজুর কত দিয়ে কিনলেন? 500 টাকা। হুজুর এর দাম হলো মাত্র 200 টাকা, আছে না নাই? হ্যাঁ আল্লাহ বলে কি 300 টাকা লাভ করে, হুজুর আল্লাহর কিরে 1 টাকাও লাভ করিনি, এরকম ব্যবসায়ী এলাকায় নাই, মেহেরপুরে নাই। হ্যাঁ আরে মুসলমান, তোমার কষ্টের ব্যবসার এই হালাল রুজিকে তুমি একটা মিথ্যা কথা দিয়ে হারাম করে ফেললে। সত্যের আশ্রয় নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আজ আপনি ফল ফ্রুট কিনবেন, মাছ মাংস কিনবেন, ওর ভিতরে দেখবেন মেডিসিন ফরমালিন ভরা, এমন কোনো ফল নাই ফরমালিন দেওয়া হয় না। আমি গত কয়েকদিন আগে ফরিদপুর শহরে বাজার করার জন্য গেছি, আমার বাচ্চাটার সাথে গেছে, তরমুজ দেখছে, তরমুজ দেখে আব্বু তরমুজ খাবো। আমি তো জানি তরমুজ এখন বতি হয় নাই, জালি তরমুজ টাকার লোভে 20 টাকার তরমুজ 200 টাকা বিক্রি হয়, কে খেতে রাখে? জালি তরমুজগুলো মেডিসিন দিয়ে, ইনজেকশন দিয়ে ওর ভিতরে মেডিসিন দেয়, রং দেয়, এরপরে বাজারে নিয়ে আসে, ঠিক কিনা বলেন? আমি এখন দেখলাম বাচ্চা কান্নাকাটি করে, আমি যদি তরমুজ না কিনি তাহলে লোকজন কবে কিরে মাহমুদ হাসান ফরিদপুরে এত শেষরা, বাচ্চা একটা তরমুজ খাইতে চাই, কিনে দেয় না। লজ্জায় পড়ে এবার কিনলাম, দোকানদারকে বললাম ভাই তোমার তরমুজ খবর কি? হুজুর একেবারে খাঁটি তরমুজ, এরকম তরমুজ আপনি কোথাও পাবেন না, মানে পৃথিবীর সেরা। আমি বললাম তাই নাকি, তাহলে তো ভালো, যদি ভালো হয় দাও ভাই। দিছে। এবার আমি বললাম ভাই একটু কেটে দেওয়া যায় না? তরমুজ তো কেটে কেটে বিক্রি করে। বলে হুজুর ঠিক আছে। এবার কাটছে, কাটার পরে দেখি ভিতরে শুধু সাদা, মাঝে মাঝে লাল, মাঝে মাঝে সাদা। আমি কি সাদা হুজুর দানা পড়ে গেছে। কি পড়ছে? এরকম ব্যবসায়ী তো মেহেরপুর চুয়াডাঙ্গা নাই। হুজুর দানা পড়ছে। আমি কই দানা পড়লে সাদা হয় নাকি? কয় চিনি চিনি হয়ে গেছে। এই জন্যই তো মরহুম আইনুদ্দিন আল আজাদ দুঃখ করে বলেছিলেন, আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হাইনার মতো চলে, আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে, ঠিক কিনা বলেন? আর একটা গরু ঘোড়াও তো এত 2 নম্বরই করতে পারে না। তুমি আশরাফুল মাখলুকাত হয়ে জাতিকে যেইভাবে ঠকাচ্ছ, ধোঁকা দিচ্ছ, ঠিক কিনা ধরে বলেন? কি ভাই রাগ হচ্ছেন না আপনারা? আলোচনা আর একটু করব, ভালো লাগতেছে? দেখি তো কার কার ভালো লাগে না। যাদের ভালো লাগছে আলোচনা কোরআনের কথা হাত উঁচু করেন, হাত একটা পেঁচ দেন। এরকম একটু জান্নাতের বাগান, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস হচ্ছে আল্লাহর মজলিস। আজকের এই জান্নাতের বাগানে আজকে একটা ফুল ফুটবে, মারহাবা বলেন। হাত মুঠ করেন, 2 হাত আবার খুলে দেন, কত সুন্দর দৃশ্য, মারহাবা। তাহলে ইমানের পরীক্ষা 2 নম্বর, রিজিক কমে যাবে, তারপরে 2 নম্বরই ধান্দা করা। এবার 3 নম্বর হলো ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, জান মালের ক্ষতি, জানের ক্ষতি, মালের। আচ্ছা আমার একটা কথা মনে পড়ে গেল, এই কোরআন থেকে বলবো,
পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব নবীর নাম শুনছেন? আইয়ুব নবীর নাম শুনছেন? এই যে ইমানের যে 5টা পরীক্ষার কথা বললাম, আল্লাহ পাক আইয়ুব পয়গম্বরের ইমানে 5টা পরীক্ষায় নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর তিনি এই 5টা পরীক্ষায় সুন্দর মতো পাশও করেছিলেন। মারহাবা। এই 5টা পরীক্ষা আইয়ুব নবীর জীবনে হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম তৎকালীন যুগের ওই দেশের ভিতরে সবথেকে বেশি ধনী ছিলেন, সম্পদের অভাব নাই, সন্তান ছিল 12টা। সন্তান কয়টা? আর স্ত্রী ছিল 4 জন। স্ত্রী কয়জন? 4 জন। সন্তান কয়টা? আর আমাদের থিওরি হলো 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়, কারণ খাওয়াবে কোথা, ঠিক না? জোরে বলেন। আল্লাহ রসুল বলেন সন্তান বাড়াও, বৃদ্ধি করো, আমার উম্মত বাড়বে, হাসর মাঠে আমার উম্মত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। আর উনি বলে যে না, 2টার বেশি নাই, একটা হলে ভালো, না হলে আরো ভালো। আর মরে গেলি মা বাপ 2টা পাগল হয়ে যায়। সন্তান যদি একটা থাকে, কোনো অবস্থায় মানুষের মৃত্যু যদি হয়, আমার এক মুসল্লির একটা মাত্র ছেলে, অনেক পড়ালেখা করে সরকারি চাকরি, ভালো বেতন পায়, 3 মাসের মাথায় হঠাৎ করে চাকরি পাইছে। 3 মাসের মাথায় বিয়ে শাদিও করছে, মাত্র 6 মাস বয়স। এখন 3 মাসের মাথায় মোটরসাইকেল নিয়ে বিশ্ব রোডে গেছে, একটা তিরাকে এসে আস্তে করে ধাক্কা দিছে, রাস্তার উপরে পড়ে, কোনো জায়গায় কাটা ছিঁড়া নাই, কিন্তু আধা ঘন্টা পরে লোকটা মারা গেছে। এখন মা বাপ, একটা মাত্র সন্তান তার। কয়টা সন্তান? এখন বলেন তো, এই মা বাপ কি সহ্য করতে পারবে? মাও পাগল, বাপও পাগল। আরও যদি 2-4টা থাকতো, মনে একটা সান্ত্বনা থাকতো, একটা গেছে কি, আরও তো আছে, ঠিক কিনা বলেন? এই জন্য জাতি বোঝে না, সন্তান বেশি থাকলে দুনিয়াও লাভ, পরকালেও লাভ। আলহামদুলিল্লাহ বলেন। এটা যুবক ভাইদেরকে বলি, বিয়ে শাদী করবা একেবারে আল্লাহর নাম নিয়ে দোয়া দুরুদ করে স্টার্ট দিবা, ফুটবল টিম বানাই সারবা। মারহাবা করেন। অসুবিধা আছে আপনাদের? আমার ভাইয়েরা, এই জন্য পয়গম্বর আইয়ুব নবীর 12 জন সন্তান, বিভিন্ন রায়াত এসেছে, আমরা একটা উল্লেখ করছি আর কি। আর স্ত্রী হচ্ছে 4 জন। স্ত্রী কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেন পয়গম্বরের একটা পরীক্ষা নেওয়া দরকার। কি পরীক্ষা? সর্বপ্রথম পরীক্ষা, তার সন্তানগুলো সব মারা গেল। সন্তান কি হলেন? তার যে ঘর ছিল, বিল্ডিং ছিল, ওই বিল্ডিংয়ের ভিতরে ভূমিকম্প হয়ে থরথর করে কেঁপে ধসে পড়ছে, ওই বিল্ডিংয়ের ভিতরে সন্তানগুলো মারা গেছে। আমার ভাইয়েরা, আইয়ুব নবী এবার আল্লাহ পাকের জিকির ইবাদত আরো বেশি বাড়ায় দিলেন, বৃদ্ধি করে দিলেন। ইবলিস শয়তানকে আল্লাহ ডেকে বলে, ইবলিস তুমি প্রশ্ন করেছিলে আল্লাহ, আইয়ুব নবী তোমার এত ইবাদত করে, কারণ তার জীবনে কোনো অভাব নাই, সুখের কোনো কুল কিনার নাই, এই জন্য সুখে থাকলে তো তোমাকে ডাকবেই। সুখে থাকলে তোমাকে কি করবে? ডাকবে। দেখেন না, ওই যে কিছু মানুষ তাবলিগে গিলে ব্যঙ্গ করে, বলে যে হ্যাঁ টাকা পয়সা আছে, চাকরি বাকরি ভালো করে, এই জন্য খায় কাম পায় না, মসজিদে যায় খালি পিকনিক করে, এরকম কুটুক্তি করে। ধরবেন ঠিক কিনা? ইবলিস এরকম আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমার আইয়ুব টাকা পয়সা আছে অনেক, জমি ক্ষেতের অভাব নেই, সন্তান আছে 12টা, স্ত্রী আছে 4 জন, এত সুখ থাকলে তোমাকে তো ডাকবেই। আল্লাহ বললেন, ইবলিস শোনো, না না, আমার পয়গম্বর আইয়ুব সুখে থাকলেও আমাকে ডাকবে, দুঃখে থাকলেও আমাকে। এবার তার সন্তানগুলো মারা গেল, পয়গম্বর আল্লাহর জিকির আরো বেশি করে শুরু করলেন। এমন সময় ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহ যদিও সন্তান মারা গেছে, যদিও তার ঘর বাড়ি ভেঙে চোরমার হয়ে গেছে, কিন্তু তার স্ত্রীগুলো এখনো জীবিত আছে, যদি কোম্পানি ঠিক থাকে তাহলে মাল ডেলিভারি হবে। আল্লাহ এবার যদি স্ত্রীগুলো চলে যায়, তোমাকে একদিনের ভিতরে আইয়ুব নবী ভুলে যাবে। স্ত্রীও 2 জন মারা গেলেন, বাকি থাকলেন 2 জন। বাকি কয়জন? এবার ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার আইয়ুব নবীর সম্পদের অভাব নাই, মাঠের ভিতরে যেই দিকে তাকাই সেই দিকে আইয়ুবের সম্পদ জমি জমা দেখা যায়, ফল ফসলের অভাব নাই, গরু ছাগল হাঁস মুরগির অভাব নাই, উট ঘোড়া সব আছে, তার খামার ভর্তি করা আছে। আল্লাহ যদি তার সম্পদগুলো নষ্ট হয়ে যায়, তোমাকে একদিনের ভিতরে ভুলে যাবে। আল্লাহ এবার একটা আগুনের গোলা পাঠালেন, আর ওই আগুন তার খামারের ভিতরে, ফসলের ভিতরে ছড়িয়ে পড়লো, একটা বাতাস এসে চতুর্দিকে ছড়িয়ে পড়লো, তার পশু পাখির খামারগুলো সব পুড়ে ছাই হয়ে গেল, সঙ্গে কিছু তার গোলাম ছিল, তারাও কিছু মারা গেল। আল্লাহর পয়গম্বর এবার আল্লাহর জিকির আরো বেশি শুরু করলেন। মারহাবা। সর্বশেষ 2 জন স্ত্রী আছে, তার সাথে আর কেউ নাই। একজন ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার সাথে আমি থাকবো না। কেন? কেন? বলে আপনার শরীরের ভিতরে ঘা হয়েছে। আল্লাহ পাক সর্বশেষ যেই পরীক্ষা, তার জানের ক্ষতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথা থেকে পা পর্যন্ত ফুসকা উঠে গেল, বড় বড় ফোড়া বাগির মতো হয়ে গেল।
এই ফোঁড়ার ভিতরে পয়গম্বরের পানি জমে গেল, কিছুদিনের ভিতরে সেই ফোঁড়ার ভিতরে রক্ত পুঁজ দিয়ে ভরে গেল, প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয়। এবার সেই ফোঁড়াগুলোর ভিতরে ঘাড় ভিতরে পোকামাকড় জমে গেল। জীবন্ত মানুষ তাকায় তাকায় দেখে তার চামড়াগুলো পোকায় কামড়ায় কামড়ায় খেয়ে ফেলতেছে। জীবন্ত মানুষ তাকায় তাকায় দেখে তার হাতের চামড়া পচে গলে জমিনের উপরে পড়ে যায়, গোশতগুলো পচে পচে জমিনের উপরে পড়ে যায়। পয়গম্বর তারপরেও কোনোদিন ধৈর্য হারা হয় না, আল্লাহর কাছে অভিযোগ করে না আলহামদুলিল্লাহ বলে। স্ত্রী একজন ডেকে বলেন, স্বামী হ্যাঁ আপনার শরীর থেকে দুর্গন্ধ, গ্রামের মানুষ আপনাকে দেখতে পায় না, আমি আপনার সাথে থাকবো না, চলে গেলাম। আর তার সর্বশেষ যেই সঙ্গী ছিলেন, জীবন সঙ্গী, তার নাম কোরআনের ভাষায় বলা হয় রাহমাত, কিন্তু আমরা তাকে বাংলায় বলে থাকি বিবি রহিমা। কি বলি? বিবি রহিমা। কোরআনের ভাষা হাদিসের ভাষায় তার নাম হলো রহমাত, কিন্তু তাকে আমরা নাম দিয়েছি বিবি রহিমা। এই শুধুমাত্র রহিমা বিবি তার সঙ্গে থাকলো, আলহামদুলিল্লাহ বলেন। স্বামীর বিপদের সময় তিনি যায় না, কিন্তু গ্রামের মানুষ ডেকে বলে, রহিমা রে, তোমার স্বামীকে যদি তুমি সঙ্গে রাখতে চাও তাহলে এই গ্রামে থাকতে পারবে না, জঙ্গলে চলে যাও, কারণ আইয়ুব নবীর শরীর পচে গেছে, দুর্গন্ধ বের হয়, আমাদের এলাকার বাতাস নষ্ট হয়ে যায়, অক্সিজেন নষ্ট হয়ে যায়, আমরা অসুস্থ হয়ে পড়ব, তুমি যদি পারো জঙ্গলের ভিতরে নিয়ে যাও, গ্রামে থাকলে তাকে হত্যা করে মাটির তলে চাপা দিয়ে দিব। রহিমা ডাক দিয়ে বলে, রে আমার গ্রামের মানুষ, না না না, আমার পয়গম্বর আমার স্বামীকে তোমরা আঘাত করো না, হত্যা করো না, আমি প্রয়োজনে তাকে জঙ্গলের ভিতরে নিয়ে যাবো। কন্যা হওয়া জঙ্গলের ভিতরে নিয়ে গেলেন, পুরো একটা ঘরের ভিতরে স্বামী স্ত্রী থাকে, স্বামীর সেবা করে, যত্ন করে, গা মুছায়া দেয়। কিছুদিন পর তাদের ঘরের খাবার শেষ হয়ে গেল, রিজিকের পরীক্ষা শুরু হয়ে গেল। স্ত্রী ডাক দেওয়া বলে, স্বামী হে, ঘরে কোনো খাবার নেই, আপনি অসুস্থ মানুষ, আপনাকে কিছু খাবার দেওয়া লাগবে, দেখি আমি গ্রামে যদি কোনো কাজ পাই, মানুষের ঘরে কাজ করে আপনার জন্য কিছু খাবার নিয়ে আসবো। আইয়ুব নবী বলে, ঠিক আছে বিবি যাও। এবার মানুষের ঘরে কাজ করে বিবি রহিমা স্বামীর জন্য সন্ধ্যার সময় বিকাল বেলায় কিছু খাবার নিয়ে আসে, স্বামীকে আদর করে যত্ন করে মুছা পরিষ্কার করে খাবার খাওয়া যায়, মারহাবা বলেন। এরকম করে একদিন তিনি কাজে গিয়েছেন, কাজে যাওয়ার পরে কোনো কাজ পায় না, বিকাল হয়ে গেল, মনটা খারাপ করে, আমার স্বামীর জন্য আজকে আমি খাবার যদি না নিয়ে যেতে পারি। আমার ভাইরা, মিথ্যা কিস্সা কাহিনী বলি না, সরাসরি কোরআন থেকে বলছি, সূরা আম্বিয়ার 83 এবং 84 নম্বর আয়াতের তাফসীর করতেছি, মারহাবা। কোরআন থেকে বলতেছি, কোরআনের ঘটনা শুনলে খারাপ লাগে না ভালো লাগে? আমরা তো ওইরকম কোরআন ছাড়া এলোমেলো মিথ্যা কিচ্ছা কাহিনী বলার মতো সময় আমাদের নাই। ওই যে কিছু বক্তা আছে মাহফিলে এসে 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করে, কোরআন থেকে কথা নাই, কিসের খাজার গল্প পীরের গল্প করে 3 ঘন্টা কাটায় দেয়, বলেন ঠিক কিনা? আবার গান গায় তারা, ও ও ও ও তাহেরি পাগলা আছে না নাই, ও মুর্শিদ, কি যে এক জিকির ভাই, যেখানে যায় সেখানেই চলে। খেয়া ঘাটের পাশের গেলাম, পারইবার আসে, আমারে দেখি আর খেয়া দূরে দূরে ভাসের দয়াল, তোর লাইগার অঙ্গ জর জর, মনে লয় সারিয়া যাইতাম এই না বাড়ি ঘর। আছে না নাই? এমন এক জিকির করছে পাগলা, পোলাবারকা হুজুর বিয়ে বাড়ি গান বাজলি বারে তাহেরির জিকির দিয়ে উদ্বোধন হয়। সেদিন মাহফিলে যাচ্ছি, এখন দেখি যে বাসের ভিতরে তাহেরির জিকিরও চলে, ডিজে, আবার জিকিরও চলে, ড্যান্সও চলে। এ কি জিকির? এ কি জিকির না শয়তানি? আর এক যুবক ডাক দেখে, হুজুর কি বলবো, এখন শুধু বিয়ে বাড়ি আর পিকনিক অনুষ্ঠানে তাহেরির জিকির চলে না, হিন্দু ভাইরা পুজো দেওয়ার সময় আগে তাহেরির জিকির দিয়ে উদ্বোধন করে, এ ছাড়া পুজোই নাকি জমে না। নাউজুবিল্লাহ হয় না? কত পদের জিকিরের নাম দিয়ে বাংলাদেশে শয়তানি চলে। হ্যাঁ, পাইছো কই? একদিন দেখলাম ফজরের পরে এক মুসল্লি জিকির করতেছে, আছে না হুজুর? আমি বললাম, কি বাজান আপনি নামাজ পড়ে শয়তানি করেন কা মসজিদে বসে? কি কোন হুজুর? জিকির করতেছি। আমার হুজুর কইছে একদমই 100 বার। আমরা 5 বার আল্লাহ সুবহানাল্লাহ,
এই 5 বারই বলতে পারেন, উনি একদমই 100 বার। কি সহি শুদ্ধ আছে না নাই? শয়তানি ছাড়া কিচ্ছু নাই। রাসূল যেই জিকির করে নাই, হাদিসে নাই, কোরআনে নাই, তুমি ভণ্ডামি করার জায়গা পাও না, ঠিক কিনা বলেন? আবার আর এক শ্রেণী আছে জিকির করে হ্যাঁ শয়তানি। এই তোমার পীর শ্রদ্ধা করব, মানব, পীর যদি আমার রসুলের তরিকায় মেলে। পীর যদি আমার তরিকায়, আমার রসুলের তরিকায় না মেলে, ওই পীরকে লাথি মেরে চলে আসতে হবে। কারণ ইমানের দাম আছে না নাই? আল্লাহ রসুল বলেন খায়রুল আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমান যদি সঠিক হয়, সুন্দর হয়, আমল কম, জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আর যদি ইমানের ভিতরে শিরক ঢুকে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবথেকে মারাত্মক গুনাহ। এইজন্য ইমানটা নষ্ট করা যাবে না, ঠিক কিনা বলেন? আজকে জাতি ও মুসলমান, তোমাদের পায়ে হাত রেখে আমি বলে যাই, মেহেরপুরের মুসলমান, তোমাকে কতজন কত দিকে ডাকবে, কিন্তু তুমি দেখবা আমার রসুলের তরিকায় মিল আছে কিনা। রাস্তা যদি ভুল হয়ে যায় বন্ধুরে, তাহলে কিন্তু জীবন চলে যাবে, জান্নাতের পথ খুঁজে পাওয়া যাবে না। রাস্তা না চিনলে বড় বিপদ। আমি মাঝে মধ্যে একটা কথা বলে থাকি। আমি গত বছর চট্টগ্রাম মাহফিলে গেলাম, কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাত বললাম যে আমার আগামীকাল জুমার নামাজ ফরিদপুর শহরে, যে করে হোক জুমার নামাজ আমার হাজির হতে হবে। কারণ মুসল্লিদের দাবি, হুজুর সারা সপ্তাহ থাকেন না মাহফিলের ভিতরে, কিন্তু জুমার নামাজ আপনার পড়াতে হবে, আপনার পিছে নামাজ পড়ার জন্য অন্য মহল্লা থেকে লোক আসে, এই জন্য তাদের দাবি, আমি আসার চেষ্টা করি। চট্টগ্রাম বললাম আমার তো আগামীকাল শুক্রবার, আমাকে রাত্রে ফরিদপুর আসতে পারি, ঢাকায় ফিরতে পারি, সেই ব্যবস্থা করে দিবেন। কারণ ঢাকায় যদি আসতে পারি, ঢাকা থেকে আমার ফরিদপুর আসতে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। এবার তারা টিকিট কেটে আমাকে ঢাকায় পৌঁছায় দিল। ঢাকায় যখন নামলাম যাত্রাবাড়ি, তখন ফজর আজান দেয়, জামাতে নামাজ পড়েছি। এবার চিন্তা করলাম আস্তে আস্তে ঠিক মাওয়া ঘাটের দিকে যাই। ইলিশ পরিবহন টিকিট কেটে উঠলাম, 50 মিনিট সময় লাগে, সেখানে লাগছে 2 ঘন্টা। কারণ হলো সকালে ফজরের পর থেকে প্রচণ্ড কুয়াশা, অনেক সময় রাত্রে বেশি কুয়াশা থাকে না, ফজর থেকে শুরু হয়, এরকম হয়েছে না? প্রচণ্ড কুয়াশা, মাত্র 50 মিনিটের রাস্তা 2 ঘন্টা ভরে আসছে। কারণ 4-5 হাত দূরে দেখা যায় না, ড্রাইভার আস্তে আস্তে ড্রাইভ করেছেন। এবার ঘাটে আসলাম অনেক কষ্টে, কিন্তু ঘাটে এসে দেখি যে পার হওয়ার কোনো অবস্থা নাই। লঞ্চ, ফেরি, স্পিডবোট সব বন্ধ। কারণ পদ্মার মাঝখানে যদি রাস্তা হারায় যায়, কুল কিনার পাবে না, ঠিক কিনা বলে, অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য সব বন্ধ। কিন্তু আমি তো খুব ব্যস্ত, আমার মতো অতি ব্যস্ত আরও কিছু লোক, হাজার হাজার মানুষ দাঁড়ানো, 50-60 জন আমরা একটা ট্রলার, ইঞ্জিল চালিত ট্রলার, বুঝেন তো ট্রলার চিনেন না? বোট ট্রলার আমরা ভাড়া করছি, 20 টাকার ভাড়া 100 টাকা করে দিলাম। এবার 100 টাকা করে দিয়ে বললাম আমাদেরকে ওপারে পার করে দিয়ে আসো। ট্রলারওয়ালা বললো ঠিক আছে উঠেন। ট্রলারে উঠছি, 10 মিনিট পরে ট্রলারওয়ালা কয় আমি তো রাস্তা পাইতেছি না, খালি ঘোরে। আর আমরা কই 20 মিনিট লাগে পার হইতে, সেখানে 2 ঘন্টা হয়ে যায়, ঘাট আর খুঁজে পাওয়া যায় না। 2 ঘন্টা পরে ঘাট পাইছি। আমরা হুজুর মতো 2-3 জন নারায় তকবীর, যুবকেরা হাতে তালি দেয়, খুশি হয়েছে, ঘাট পাইছি। ভালো করে চাই দেখি লঞ্চ, ফেরি, স্পিডবোট সব আছে, কিন্তু যেই ঘাট পাইলাম এই ঘাটটা সেই ঘাট 2 ঘন্টা আগে যেই ঘাট থেকে উঠেছি, মানে 2 ঘন্টা আগে যেই ঘাট থেকে উঠেছি, ঘুরে ঘুরে 2 ঘন্টা পরে সেই ঘাট। যুবক বন্ধুরা, আমি কিন্তু হাসার জন্য বলি নাই, উদ্দেশ্য আমার একটা আছে। আজকে তুমি নদীর মাঝখানে যেয়ে যদি রাস্তা হারায় ফেলো, কুল কিনার খুঁজে পাও না, ঠিক তেমনিভাবে এই জমিনে চলতে গেলে তুমি যদি রাস্তা হারায় যাও, সিরাতাল মুস্তাকিম, এই সঠিক পথ, সরল পথ যদি না চলতে পারো, বিশ্ব নবীর তরিকায় যদি তুমি চলতে না পারো, আল্লাহর কসম করে ওই ভণ্ডের গোষ্ঠী তোমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? সেই পথ থেকে ফিরানোর জন্য আলেম ওলামা আপনাদেরকে দরদ নিয়ে কথাগুলো বলে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন থেকে বলছি, হযরত আইয়ুব পয়গম্বর এবার তার শরীরের ভিতরে পোকামাকড় হয়ে গেল। একদিন বিবি রহিমা তার স্বামীর জন্য খাবার আনবে, কাজ করতে গেছে, কিন্তু কাজ খুঁজে পায় না। আসার পথে চিন্তা করলো খালি হাতে গেলে স্বামী আমার অসুস্থ, স্বামীর জন্য মায়া লাগছে, কিছু খাবার নিয়ে যেতে হবে। একজন মহিলার বাড়িতে, কাফের মহিলার ঘরে যেয়ে বলছে, বল আমাকে 1 টাকা দিবা, আমি টাকা নিয়ে আমার দোকান থেকে কিছু খাবার নিয়ে যাব, আমার স্বামী খাবে, অসুস্থ মানুষ। মহিলা ডেকে বলে, রহিমা রে, আমি মানুষকে হাওলাত দেই না, কর্জ দেই না। রহিমা ডাক দিয়ে বলে, কেন? বলে আমার কাছ থেকে মানুষেরা ঋণ নিয়েছে, অনেক, কোনোদিন ফেরত দেয় নাই, এই জন্য আমি বন্ধ করে দিচ্ছি। আমাদের স্বভাব হলো, অনেক মানুষ আছে দেখবেন টাকা যখন প্রয়োজন হয়, বিপদে পড়ে, টাকা প্রয়োজন, মানুষের কাছ থেকে হাওলাত করি, ঋণ নেই, ঠিক কিনা বলেন? ঋণ যখন নেয় তখন কত কথা বলে, ডাক দিয়ে কয় ভাই আমার টাকা লাগবে, আব্বা পর্যন্ত বলতে রাজি হয়, দুলোভাই বলে।
টাকা দাও, বলে কবে দিবি? আগামী মাসের বেতন পায় 3 তারিখে। এই যে 3 তারিখ জীবনে আর কোনোদিন হয় না, কথা বলে না। দোকান থেকে বাকি সদাই খায়, বাকি হতে হতে 20,000 হয়ে গেছে, এখন আর দোকানের সামনে যায় না, আছে না নাই? অথচ আল্লাহ রসুল বলেন, শোনো, কোনো মানুষ যদি ঋণ থেকে মারা যায়, সে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তার ঋণ যতক্ষণ না মাফ হবে, আমলটা ঝুলান্ত অবস্থায় থাকবে, নাজাতের কোনো রাস্তা নাই। ফাজলামি করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, মহিলা আসলেই চুন খেয়ে গাল পুড়ছে, এই জন্য দই দেখে ভয় পায়। রহিমাকে তিনি কোনো ঋণ দিতে চায় না। এবার রহিমা ডাক দিয়ে বলে, শোনো বোন, তুমি যদি আমাকে টাকা না দাও, তাহলে তোমার বাড়িতে একটু কাজ দাও, কাজের বিনিময়ে কিছু অর্থ দিবা, কিছু খাবার দিবা, আমি আমার স্বামীর জন্য নিয়ে যাব। মহিলা ডাক দিয়ে বলে, আমার বাড়ি তোমাকে কাজ দেওয়ার মতো কোনো কাজ নাই। এবার মহিলা ডাক দিয়ে বলে, রহিমা, তবে তোমার মাথার চুল অনেক সুন্দর দেখা যায়, কুচকুচে কালো লম্বা লম্বা চুল আমার পছন্দ হয়েছে, তুমি তোমার মাথার কিছু চুল আমাকে কেটে দিয়ে যাও, তাহলে আমি তোমাকে কিছু টাকা দেব, স্বামীর জন্য খাবার নিয়ে যাবা। রহিমা ডাক দিয়ে বলে, না, আমি আমার মাথার চুল কেটে দিতে পারবো না। কেন দিবা না? বলে, আমার মাথার চুলগুলো লম্বা লম্বা, এই চুলগুলো আমার স্বামীর হাতের চামড়া নাই, গোস্ত নাই, শুধু হাড্ডি আর হাড্ডি, পোকামাকড়ে খেয়ে নিয়েছে, পচে গুলে শেষ হয়ে গেছে। স্বামী আমার বিছনা থেকে ওঠার সময় লাঠি ভর দিয়ে তুলতে পারে না, উঠতে পারে না, এই জন্য আমি আমার মাথার চুলগুলো বেনি পাকায়া মোটা করে রশির মতো তার হাতের ভিতরে পেঁচায়া দিই, আর তিনি এটাকে ধরে আমি তার বগলের ভিতর দিয়ে জড়ায়া ধরে তারপরে তাকে পেশাব পায়খানা করার জন্য বাইরে ভিতরে নিই। আমি আমার মাথার চুল কাটতে পারবো না। মহিলা ডাক দিয়ে বলে, রহিমা, তাহলে তুমি শূন্য হাতে ফিরে যাও, আমিও তোমাকে টাকা দিব না। এবার রহিমা অনেক চিন্তা করে দেখেন, স্বামী আমার ঘরে অসুস্থ, তিনি যদি না খেয়ে থাকে মারা যাবে, কষ্ট হবে। মাথার কিছু চুল তাকে কেটে দিয়ে দিল। ইবলিস শয়তান পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সব দেখছে। সব কি? এক দৌড় দিয়ে আইয়ুব নবীর কাছে চলে গেছে, প্যাঁচ লাগাবে, ঠিক কিনা ধরে বলেন। আইয়ুব নবীরে, তোমার মন খারাপ কেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই রে, আমার মন খারাপ হলো, আমার বউটা প্রতিদিন বিকালবেলা বাড়ি চলে আসে, আমাকে ধোয়া মোছায় সাফ করে পরিষ্কার করে, কিছু খাবার আনে, খাবারগুলো আমাকে খাওয়ায় দেয়, কিন্তু আমার রহিমা আজকে বিকাল পার হয়ে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে যায়, আমার রহিমা এখনও ঘরের ভিতরে ফিরে আসে না। বউকে খুব ভালোবাসি, এই জন্য বউয়ের জন্য মায়া লাগে, আমি কান্দি। ইবলিস ডাক দিয়ে বলে, তোমার বউর জন্য মায়া লাগে, কিন্তু একটা দুঃখের ঘটনা। কি দুঃখের ঘটনা? বলে, তোমাকে কেমনে বলবো, বলতেও লজ্জা করে, বলো বলো কি হয়েছে? কয়, তোমার রহিমা আজকে একটা আকাম করে, কুকাম করে, অকাজ করে আজকে ধরা পড়ছে, এই জন্য তার আসতে দেরি হয়। বলে, কি হয়েছে? বলে, প্রতিদিন তোমার জন্য যে খাবার নিয়ে আসে, এই খাবারগুলো মানুষের বাড়ি থেকে চুরি করে আনে। নাউজুবিল্লাহ বলেন। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, না না, আমার রহিমা এমন খারাপ হতে পারে না, চুরি করবে না, কারণ বধূর প্রতি, স্ত্রীর প্রতি তার অগাধ প্রেম, ভালোবাসা, বিশ্বাস। যদি আপনার বউ ভালো হয়, স্ত্রী যদি ভালো হয়, বিশ্বাস যদি থাকে, একজন একটা বাজে কথা বলার সঙ্গে সঙ্গে আপনার বিশ্বাস হবে না, ঠিক কিনা বলেন। আর যদি নষ্ট হয়, ওই যে বিবাহ করেছে নাসির, তামিমা নামের যুবকরা কথা বলে না কেন? স্বামী প্রেজেন্ট আছে, তারপরে আর একজনের বউ হয়ে গেছে, এইরকম জোরে 12 ভাতারি যুবকরা নাম দিয়েছে, আবার 12 ভাতারি, ঠিক কিনা বলেন। এই পদের যদি হয় তাহলে তো অসুবিধা, ঠিক কিনা বলেন। আমার ভাইরে, আইয়ুব পয়গম্বর ডাক দিয়ে বলে, না, আমার রহিমা এমন কাজ করতে পারে না। এবার ইবলিস ডাক দেবে, বুঝছি তুমি তো বোর কাছে মুরিদ, বোর বিরুদ্ধে তোমার কিছু কোয়া যায় না, তুমি মুরিদ হয়ে গেছো। তবে শোনো, আজকে বাড়িতে আসলে পারে দেখবা তার মাথার চুল কাটা, চুরি করতে যায় আজকে ধরা পড়ে গেছে, মানুষেরা, লোকেরা তার মাথার চুল কেটে দিছে। চোর ধরা পড়লে মাথার চুল কাটে কিনা? আইয়ুব নবী কয়, তাই নাকি? সত্যি? কয়, হ্যাঁ, আসলে দেখো, তারপরে বিশ্বাস করো। পয়গম্বর বলে, ঠিক আছে, আসুক, যদি সত্যি মাথা চুল কাটা থাকে তারপরে দেখবো। এবার বাড়িতে আসছে, ঘরে এসে স্বামীর সাথে কথা বলে, স্বামী আর আগের মতো নাই, কেমন যেন মন মরা, মনটা বেজার। এবার রহিমা চিন্তা করে, কি হলো, হ্যাঁ, লোকটার হইল কি, আজকে এরকম ভালোবাসার কথাটা বলে না। এবার বিবি রহিমা ঘরের ভিতরে গেছে, স্বামীর যত্ন করে, কিন্তু পয়গম্বর চিন্তা করে, তোর মাথার ঘুমটা পড়ে না, চুল দেখবো কাটা না, ঠিক আছে। মাথার ঘুমটা পড়ে গেল,
সঙ্গে সঙ্গে পয়গম্বর তাকায় দেখে মাথার চুল কিছু কাটা। আর দেরি করলেন না, আল্লাহর নামের কসম করে বললেন, আল্লাহ আমি যদি কোনোদিন সুস্থ হতে পারি রহিমার 100টা বেতের বাড়ি দেবো। 100টা কয়টা? রহিমা কয় বুড়ো কয় কি, হ্যাঁ ওনার খেদমত করে আমি মরি আর উনি আমার 100 বাড়ি দেয়, কয় কি? আসলে রাগ হয়ে গেছে। মানুষের যদি অসুস্থ থাকে ভালো কথাও সহ্য হয় না, ঠিক কিনা বলেন? আর সুস্থ মানুষ খুশা দিলেও রাগে না, ঠিক কিনা ধরে বলেন? ওই যে ইবলিস আবার ধোঁকা দিয়ে গেছে। এবার তিনি বললেন 100 বেতের বাড়ি দিব। আল্লাহ যদি আমি কোনোদিন সুস্থ হতে পারি কয়টা বাড়ি দিব? আমার ভাইরা, এবার রহিমা বিবি কান্দে, আল্লাহ তুমি জানো আমি কোনো অন্যায় কাজের সাথে জড়িত না, চুরি টুরি কিচ্ছু করি না। ওরে আমার মালিক, বিচার তোমার দরবারে দিলাম। কে আমার স্বামীকে ভুল বুঝিয়েছে তার বিচার তুমি আল্লাহ করে দিও আল্লাহ। এমন সময় আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল যা যা জলদি করে যা, আমার পয়গম্বরে জানায় দিবি রহিমা কোনো অন্যায় কাজ করেনি, সম্পূর্ণ ঘটনা বলে দিবি। জিবরাইল আমিন চলে এসেছেন, এবার পয়গম্বরকে খুলে খুলে বলছে। এবার আইয়ুব নবীর ভুল বুঝতে পেরে ডাক দিয়ে বলতেছে, রহিমা রে আই এম ভেরি সরি, আমি খুব দুঃখিত, ভুল হয়ে গেছে। দুঃখিত দুঃখিত দরকার নাই, তুমি তো একটু আগে 100 বাড়ি দিবার চাইছো, তোমার চিনা হয়ে গেছে। মানে স্বামী স্ত্রী মান অভিমান শুরু হয়েছে, মার হওয়া কান আছে না নাই? মাঝে মধ্যে আমাদেরও খুনসুটি হয়, আলহামদুলিল্লাহ বলেন। যুবক, নিজের স্ত্রীর সাথে প্রেম করবি, ভালোবাসা করবি, আল্লাহ রসুল বলেন তোর জীবনে সগীরা গুনাহ মাফ। স্ত্রীর সঙ্গে বসে এক প্লেটে ভাত মাখায় তুমি এক গাল খাওয়াই দেবা, তুমি খাও আর ও বলবে তুমি খাও, মার হওয়া কান। যত প্রেম আছে স্ত্রীর সাথে, আর বর্তমান যুগের মানুষেরা পরকীয়ায় আসক্তি হয়ে পড়েছে। স্ত্রীর সাথে প্রেম না, স্ত্রী ভালো লাগে না, আবার পাশের বাড়ির ভাবি যদি কালাও হয় তারপরেও খুব ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? এটা গজব। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? স্ত্রীর সাথে প্রেম করবা। বিশ্বনবী করতেন। আয়েশাকে ডেকে বলেছে, আয়েশা তুমি পানি খাও, গ্লাসটা আমার হাতে দাও। আমাদের আয়েশা গ্লাস দিলেন। বিশ্বনবী যেখানে ঠোঁট লাগায় পানি খায়, পান করে, ওই জায়গায় ঠোঁট লাগায় বিশ্বনবী পানি পান করে। আয়েশা যেখানে ঠোঁট লাগায়, আয়েশা ডেকে বলে, হুজুর আমি যেখানে ঠোঁট লাগাইলাম ওই জায়গায় আপনি কেন ঠোঁট লাগালেন? ওইখানে তো আমার ঠোঁটের ময়লা লেগে আছে, এঁঠো লেগে আছে। হুজুর গো, গ্লাসের অন্য মাথায় কেন লাগালেন না? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা রে তুমি যেখানে ঠোঁট লাগায় পানি পান করো ওই জায়গায় আমি ঠোঁট লাগাইলাম, আমাদের প্রেম ভালোবাসা বেড়ে যাবে। আম্মা জান গোশতের টুকরা খায়। বিশ্বনবী ডাক দিয়ে বলে, আয়েশা রে তোর হাতের গোশতের টুকরাটা আমারে দে। সুবহানাল্লাহ খান। হুজুর আপনার সামনে থালার ভিতরে, বাটির ভিতরে, বলের ভিতরে, গামলার ভিতরে কত গোশত আছে, টুকরা উঠে আপনি খান না? নবী আমার ডেকে বলে, আয়েশা তোর হাতের গোশতের টুকরা আমার ভালো লাগে। এবার আয়েশা দিয়ে দিল, কারণ আম্মা জান আয়েশা তো নিজের কলিজা ছিঁড়ে বিশ্বনবীর জন্য দেওয়ার প্রস্তুত ছিল। একদিন বিশ্বনবী জলচকির উপরে বসে অজু করে, গোসল করে। আম্মা জান মগ ভরে ভরে বিশ্বনবীর গায়ে পানি ঢেলে দেয়। এমন সময় আম্মা জান লক্ষ্য করলেন, আল্লাহর নবী লক্ষ্য করলেন আম্মা জানের চোখের ভিতর দিয়ে পানি গড়ায় পড়ে, চেহারা লাল হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে তোর চেহারা লাল, চোখের ভিতরে পানি পড়তেছে, কারণ কি কি হয়েছে তোর? আম্মা জান ডাক দিয়ে বলে, নবী গো আমার মন বলে আমার পাটা আপনার টুলের পায়ের নিচে পড়ে গেছে। নবী আমার আশ্চর্য হয়ে উঠে দাঁড়ায় বলতেছে, আয়েশা তুমি আমাকে আগে কেন বলো না? আম্মা জান ডাক দিয়ে বলে, নবী গো আমার পায়ের একটা আঙ্গুল আপনার টুলের নিচে পড়ে ছেঁচে রক্ত বের হয়, আমার কষ্ট লাগে না, কিন্তু কষ্ট পাবো যখন, পাইতাম তখন যখন আপনাকে বলতাম হুজুর আপনি উঠে দাঁড়ান, আমার পাটা ছেঁচে রক্ত বের হয়। নবী গো আপনি উঠে দাঁড়াইলে আপনার বিরক্ত হতো, কষ্ট হতো, আমার আঙ্গুল ফেটে গেছে তাতেও অত কষ্ট পাই নাই। মারহাবা কর। আম্মা জান গোশতের টুকরা রসুলকে দিলেন। আল্লাহর নবী গোশতের টুকরা হাতের ভিতরে নিয়া এবার যেই জায়গায় আম্মা জান কামড় দিয়ে দাঁত বসায় দিছে ওই জায়গায় কামড় দিছে বিশ্ব নবী। আপনি আমি যেখানে কামড় দিয়ে গোশ খাই ওইখানে আপনি গোশতের টুকরায় দাঁত লাগাইলেন কেন? নবী আমার ডেকে বলে, আমাদের প্রেম ভালোবাসা বৃদ্ধি হবে। মারহাবা। আমার ভাইরা, এই জন্য স্ত্রীকে ভালোবাসতে হবে, বিশ্বনবীর শিক্ষা ধরে বলেন ঠিক কিনা? আর আমি
পর্দালের মেহেরপুরের মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, তোমরাও স্বামীর সেবা করবা, যত্ন নিবা। বিবি রহিমার মতো স্বামী অসুস্থ হয়ে পড়ে থাকে, তারপরেও স্বামীর সাথে কোনোদিন খারাপ আচরণ করে না। আর আমার দেশের মা বোনেরা, স্বামী যদি এক ঝাড়ি, মহিলা দেয় 3 ঝাড়ি, আর ডাক দিয়ে কয় লেডিস ফার্স্ট। তোর স্বামী কম নাকি, নারী নির্যাতন মামলা দিব, এরকম ভয় দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, ও দেশের ও জামানার মহিলারা শোনো, তোমার স্বামীর দাম কত শোনো। বিশ্ব নবী বলেন, যদি মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেওয়া জায়েজ থাকতো, আমি বিশ্ব নবী বলে দিতাম, দুনিয়ার মহিলারা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দিয়ে দাও। স্বামীর ইজ্জত কত, আল্লাহু আকবার বলেন। মা বোনদেরকে বলবো, স্বামীর কদর করবেন, জান্নাত পেয়ে যাবেন স্বামী সন্তুষ্ট থাকলে ইনশাআল্লাহ। আর আমরা পুরুষেরাও মহিলাদেরকে, স্ত্রীকে ভালোবাসবো, রাজি আছেন? আমার ভাইয়েরা, রহিমা এবার অভিমান করলাম। আয়ুব নবী ভুল স্বীকার করে বলে, বিবি রে, আমার তো ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, রাগের মাথায় কসম করে ফেলেছি। এবার আর একদিন এরকম বিবি রহিমা ঘর থেকে বের হলেন, কাজের সন্ধানে স্বামীর জন্য খাবার আনতে যায়, তার খাবার দেওয়ার মতো কেউ নাই। এবার কাজ থেকে ফিরে এসে সন্ধ্যার সময় ঘরে ঢুকছেন, ঘরের ভিতরে দেখে তার স্বামী ঘরের ভিতরে নাই। স্বামী ঘরে নাই, রহিমা আশ্চর্য হয়ে গেলেন, দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে, স্বামী কই। এমন সময় তাকায় দেখে পাশে একটা যুবক বসে আছে। ডাক দিয়ে বলে, যুবক ভাই, তুমি কি এই ঘরের ভিতরে একটা অসুস্থ লোক ছিল, তাকে তুমি দেখছো নাকি? অসুস্থ লোকটা সুস্থ হয়েই পাশে বসে আছে, বিবি রহিমা তো টের পায় নাই। জোরে কান মারহাবা। তার মানে ওই যে পাশে যুবক বসে আছে, এই যুবক আর কেউ না, পয়গম্বর আয়ুব নবী। একদিন আয়ুব পয়গম্বর আল্লাহর নামের জিকির করে, আল্লাহ মধুর নাম ধরে ডাক দিছে। বলেন তো, ইয়া আল্লাহ। মেহেরপুরের যুবকেরা এই গভীর রজনীতে মালিকের প্রেম নিয়ে কলিজার ভিতরে দরদ নিয়ে চিৎকার মেরে বলো, ইয়া আল্লাহ। হয় নাই, হয় না, আরো জোরে পুরো মেহেরপুর শহর কাঁপিয়ে বলো, ইয়া আল্লাহ। মধুর নাম ধরে ডাক দিছে আল্লাহ। যখন আল্লাহ বলে ডাক দিছে, জিহ্বার ভিতরে গোল হয়ে একটা ঘুরলি লাগছে। সঙ্গে সঙ্গে আয়ুব পয়গম্বর তাকায় দেখে, জিহ্বার ভিতরে থেকে একটা কিরাপোক জমিনের উপরে আছাড় খেয়ে পড়ে গেছে। এবার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়ে বলে, মালিক, তুমি আমারে 18 বছর ধরে কিরাপক দিয়ে খাওয়াইলা, কোনোদিন কোনো অভিযোগ করিলাই। আল্লাহ গো, আজকে তোর মধুর নাম ধরে ডাক দিছি রে মাওলা, আমার জিহ্বার ভিতর থেকে কিরাপক বের হয়ে যায়। আল্লাহ, আমি বুঝতে বাকি নাই, আমার মাথা থেকে পা পর্যন্ত গোশত মাংস, এরপরে চামড়া সব খাওয়া শেষ হয়ে গেছে, কিরাপকে খেয়ে নিয়েছে আল্লাহ। এখন আমার জিহ্বাটা ভালো ছিল, যখন তোমার মধুর নাম ধরে আমি ডাক দিই, তখন আমার জীবনের দুঃখ বেদনা সব ভুলে যায়। মারহাবা বলা। আল্লাহ গো, এখন আমি তোমার মধুর নাম ধরে ডাক দিলাম, আমার জিহ্বার ভিতর থেকে কিরাপোক বের হয়ে যায়। অতএব আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরে গিয়েছি আল্লাহ, আমার জিহ্বা এখন কিরাপোকে খেয়ে শেষ করে দিবে। আল্লাহ, তোমার মালিক, আমার জিহ্বাটা তুমি খাও না, আমার জিহ্বা যদি নষ্ট হয়ে যায়, কিরাপোকে খেয়ে নেয়, যদি পচে গলে শেষ হয়ে যায়, ও মাওলা, তোর মধুর নাম ধরে আমি কেমনে ডাকবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখ, আমার আয়ুবের কথা আমার বড় ভালো লাগছে। আয়ুব পয়গম্বর তখন বলেন, সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, পয়গম্বর আয়ুব বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। পয়গম্বর আয়ুব, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, পয়গম্বর আয়ুব ডাক দিয়েছে আল্লাহকে। জোরে বলেন, কাকে? আরো জোরে, কাকে ডাক দিছেন? আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমি বড় অসুস্থ, বড় রোগগ্রস্ত আল্লাহ, আর তুমি হলে বান্দার উপরে দয়া করার জন্য, রহম করার জন্য শ্রেষ্ঠ। কত সুন্দর বুদ্ধি করে বলছে। এই মেহেরপুরবাসী, অনেক সময় গ্রামের ভিতরে দু একজন শিল্পপতি থাকলে, ধনী মানুষ কোটিপতি থাকলে পারে, আর যদি তার প্রতিবেশী একজন গরিব মানুষ থাকে, দেখবেন ভ্যান চালায়, তখন ঠিক পাইছে যে ঢাকা থেকে শিল্পপতি ভাই আমার প্রতিবেশী আসছে, ডাক দিয়ে সকালবেলা বলে, ভাই আমার
আপনি তো কোটি টাকার মালিক আর আমি রাস্তার ফকির, ভ্যান চালাই, আমার ঘরে খাবার নাই, আর আমার মেয়ের বিবাহ ঠিক হয়েছে আগামীকাল। আপনি কোটি টাকার মালিক, আমার ঘরে খাবার নাই, আমার মেয়ের কালকে বিবাহ। এখন বুদ্ধি যদি থাকে, কোটিপতি লোকটা বুঝবে যে লোকটা আমার কাছে সরাসরি টাকা চাইতে লজ্জা পায়, কিন্তু সে আমার কাছে কিছু সহযোগিতা চায়, ঠিক কিনা বলেন? আইয়ুব পয়গম্বর সরাসরি বলেন আল্লাহ আমারে সুস্থ করে দাও, কিন্তু বুদ্ধি করে বলছে আল্লাহ আমি অসুস্থ, আমি রোগগ্রস্ত, আর তুমি বান্দার উপরে দয়া করার জন্য তুমিই তো শ্রেষ্ঠ। আল্লাহ পাক ডাক দিয়ে কয় আমার খুব ভালো লাগছে রে। আল্লাহ ডাক দিয়ে বলেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'আহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আমি আমার পয়গম্বর আইয়ুবের কথা শুনলাম, জবাব দিয়ে দিলাম, ব্যবস্থা গ্রহণ করলাম, ফাকাশাফনা, এবং তাকে আমি সুস্থ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আমরা বিপদে পড়লে কাকে ডাকবো? অসুস্থ হলে কাকে ডাকবো? বলে আমার পয়গম্বরকে আমি সুস্থ করে দিলাম। কেমনে সুস্থ করলাম? জিবরাইল আমিনকে আল্লাহ পাঠায় দিছে, ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার পায়ের ভিতরে চামড়া নাই, আপনার পায়ে গোশত নাই, পচে গেলে শেষ, শুধু হাড্ডি আছে। এই পা দিয়ে আপনি জমিনের উপরে একটা লাথি লাগায় দেন। লাথি লাগাই দিছে পয়গম্বর। একটা লাথি যখন মারছে সঙ্গে সঙ্গে জমিন ফেটে ঝর্ণার ফোয়ারা বের হয়ে গেছে, পানি বের হইতেছে। সুবহানাল্লাহ কোন। এবার ওই পানি উপর থেকে যখন পড়ে ছিটে ছিটে পয়গম্বরের গায়ের উপরে যেখানেই পড়ে সেই জায়গাটাই সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। কিরে এই জায়গা না ঘা ছিল, এই জায়গা দিয়ে ভালো হয়ে গেছে। পয়গম্বর খুশি হয়েছে, এবার হাতটা সম্পূর্ণ ঝর্ণার ভিতরে ঢুকাই দিছে, সম্পূর্ণ হাত সুস্থ হয়ে গেছে। বাম হাত দিছে, বাম হাত ভালো, দুই পা দিছে, দুই পা ভালো। মারহাবা কোন। মালিকের কুদরতি পানি, আল্লাহু আকবার। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে কয় পয়গম্বর আর কত হাত ঢুকাবেন, পা ঢুকাবেন, এবার পানির ভিতরে একটা ডুব দিয়ে দেন। পানির ভিতরে ডুব দিছে, দেখে একেবারে পয়গম্বর 30-35 বছরের তাগড়া যুবক হয়ে গেছে। অসুস্থ তো সুস্থ, আবার যুবক হয়ে গেছে। এবার সুস্থ হয়ে ঘরের পাশে রহিমার জন্য অপেক্ষা করতেছে। এই যুগ যদি হয়তো মোবাইল থাকলে সাথে সাথে টেলিফোন করে রহিমা তাড়াতাড়ি বাড়ি হয়, ঠিক কিনা বলেন? আমি তো ভালো হয়ে গেছি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু মোবাইল তো ছিল না, আমার বউ কখন আসবে অপেক্ষা করতেছে। মারহাবা জোরে। এবার বিবি রহিমা সন্ধ্যার সময় স্বামীর জন্য কিছু খাবার নিয়ে আসছে। ঘরে ঢুকছে, দেখে যে স্বামী আমার নাই। রহিমা অস্থির হয়ে গেছে, কিরে আমার স্বামীর গা থেকে দুর্গন্ধ বের হয়, মানুষেরা রাগ হয়ে কি তাকে হত্যা করে মাটির তলে চাপা দিল, নাকি জঙ্গলের ভিতর থেকে বাঘ ভাল্লুক এসে তাকে খেয়ে ফেললো? রহিমা কান্দে আর বলে আল্লাহ আমার স্বামী কই? তাকায় দেখে পাশে একটা যুবক বসে আছে। ওই যুবকটা যেন কে? আইয়ুব নবী বসে রয়েছে। ডাক দিয়ে বলে যুবক ভাই দেখছো নি এই ঘরের ভিতরে একটা অসুস্থ মানুষ ছিলেন, তাকে তুমি দেখছো নাকি? বাঘ ভাল্লুকে খাইল রে, নাকি কেউ মেরে হত্যা করে মাটির তলে চাপা দিল? চোখের পানি ছেড়ে স্বামীর জন্য কান্দে যুবক আইয়ুব নবী পাশে বসে বসে খেলা দেখতেছে আর ভালো লাগতেছে। আমার জন্য আমার রহিমা কি প্রেম, জোরে কান মারহাবা। আইয়ুব নবী ডাক দেওয়ালে রহিমা কি হয় ওই ঘরের অসুস্থ ব্যক্তি, তোমার কি লাগে? এবার রহিমা ডাক দিয়ে বলে সে তো আমার স্বামী হয়। তুমি তোমার স্বামী ভালোবাসো? বলে ভালোবাসি, মানে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমার স্বামী অসুস্থ হয়ে রয়েছে, আমি তাকে ফেলে কখনো যায় না। আমার পয়গম্বর কই, আমার স্বামী কই? এবার যুবক ডাক দিয়ে কয় রহিমা আমার দিকে একটু তাকা। বলে না আপনার দিকে তাকাবো কেন, আপনি পরপুরুষ মানুষ। বলে একটু তাকায় দেখ, একটা জিনিস বুঝতে পারবি, এই জন্য তোরে তাকাইতে বলি। বলে না তাকাবো না। আইয়ুব পয়গম্বর জোর করে যখন তাকে বাধ্য করলো এক নজর তাকায়া দেখছে। তাকায়া এবার বিবি রহিমা মনে মনে চিন্তা করে কিরে লোকটারে চেনা চেনা লাগে। আইয়ুব নবী ডাক দিয়ে বলে কিরে রহিমা কিছু বুঝলি নাকি? বলে কি বুঝবো? বলে আমাকে চিনতে পেরেছ?
বলে হ্যাঁ আপনাকে চেনা চেনা লাগে। কয় কেমন লাগে রে? এমন সময় বিবি রহিমা ডাক দিয়ে বলে, যুবক ভাই রে, আমার যখন নতুন বিবাহ হয়, বয়স আমার 16 বছরের মতো, আমি যুবতী মানুষ, নতুন বিবাহ হয়, স্বামী আমায় বিবাহ করে আনলেন যখন, ফুল সজ্জার রাত যখন আমার স্বামীকে দেখলাম, আজকে আপনাকেও দেখলাম, ওই রকম আমার আয়ুব নবী যখন 25-30 বছরের যুবক ছিল, তোমার মতোই দেখা যাইতো। কন মারহাবা। আসলে স্বামী তো বসে রয়েছে, ঠিক না? আয়ুব নবী কয় আমার মতো মানে কি? আলো আমি তো তোর সেই স্বামী, এদিকে আয়। সুবহানাল্লাহ কন। রহিমা ডাক দিয়ে বলে, ভাই আমার, দুষ্টমি করেন না, ফাজলামি করেন না, আমার স্বামী হারায় গেছে, খুঁজে পায় না, ঘরের ভিতরে নাই, বাঘ ভাল্লুকে খাইলো না, মানুষ মেরে ফেললো, এই জন্য আমি টেনশনে আছি। আর আপনি আমার বিপদের সময় দুষ্টুমি করেন না। কারণ রহিমার বিশ্বাস হতে চায় না যে তার স্বামী বসে আছে, কারণ তার স্বামী তো পুরো শরীর পচা। পুরো শরীর কি পচা, দেখে গেছে, নষ্ট হয়ে গেছে শরীরটা, তার অসুস্থ মানুষ। এরপরে যদিও সুস্থ হয়, তারপরেও তার বয়স ছিল প্রায় 100 বছর। তখন কয় বছর? 70-80 বছরে অসুস্থ হয়েছে, 18 বছর অসুস্থ, প্রায় 100 বছর বাকি আছে। তা সুস্থ হইলেও যদি ওষুধ টষুধ লাগায় যদি সুস্থ হয়, তারপরে 100 বছরের বুড়া মানুষ থাকার কথা, যুবক বসে আছে, ঠিক না বলেন? এই জন্য রহিমা বলে আমার বিশ্বাস হয় না, ভাই আমার দুষ্টুমি করেন না, তবে আপনার চেহারাটা আমার স্বামীর মতোই দেখা যায়, কিন্তু আমার স্বামী নতুন যখন বিবাহ করে যুবক মানুষ ছিল, আপনার মতোই কালার, আপনার মতোই চেহারা সুন্দর, কিন্তু আপনাকে তার থেকেও একটু বেশি উজ্জ্বল দেখা যায়, লাইট দেখা যায়। কারণ আল্লাহ পাক তো সব কিছু ফেরত দিচ্ছে পয়গম্বরকে, বাড়ায় দিচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। এবার পয়গম্বর সম্পূর্ণ ঘটনা খুলে বললেন, বিবি আমি এই ঝর্ণার পানিতে আল্লাহ পাক আমাকে ডুব দিয়েছে, এই পানির ভিতরে আমি সুস্থ হয়ে গেছি। এমন সময় পয়গম্বর খুশি হয়ে গেছে। রহিমা বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমি তো সুস্থ হয়ে এখন আল্লাহ পাক আমারে 25-30 বছরের যুবক বানায় দিয়েছে, কিন্তু তুই তো 80 বছরের বুড়ি। তুই কি? আমি হলাম যুবক আর তুই বুড়ি, তোর সাথে আমার চলবে না রে। রহিমা কান্দে, ডাক দে মানে স্বামী, বিপদের দিনে তোমার আমি টানলাম, আর এখন তুমি সুস্থ হয়ে আমারে কাউ তোর সাথে চলে না। স্বামী গ, তুমি এমন কথা বইল না। আয়ুব নবী ডাক দেখে, বলবো না তো কি করব? মেহেরপুরের যুবক, তোমার বয়স 25 বছর, 30 বছর, তোমার যদি 80 বছরের বুড়ির সাথে বিয়ে দেয়, নিবা? আয়ুব নবী কয়, তুই হলো বুড়ি আর আমি হলো যুবক, চলবে না। এবার কয়, তাহলে কি করবা? আমারে কি করবা? কয়, তুই পানির মধ্যে ডুব দে, আমারে আল্লাহ সুস্থ করে দিয়েছে, তোরে যুবতী বানায় দেবে। সুবহানাল্লাহ। এবার আয়ুব নবী ঘাত ধরে মারছে ঠাসা, সুবনি দিয়ে যখন মাথা উঁচু করছে, পানির ভিতর থেকে দেখে ফেয়ার এন্ড লাভলির মতো চক চক করে। হায় হায়, একেবারে ঝাঁকা নাকা। সে কি? বিশ্ব সুন্দরী। বিবি রহিমা বলে, স্বামী আমার দেখেন এবার। হ্যাঁ, একের দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। আয়ুব নবী এবার ডাক দিয়ে বলতেছে, রে বিবি, আয় আয় আয়, আমার বুকের ভিতরে আয় রে, 18 বছর তোরে আদর করতে পারি না। বিবি রহিমারটা দৌড় দিছে, বুকের ভিতরে জড়ায় ধরবে, এমন সময় মাঝখানে জিব্রাইল হাজির। ডিস্টার্ব কেটা আইছে? ভালো লাগে প্রেম ভালোবাসার সময়, 18 বছর পরে যুবক যুবতী। এবার জিব্রাইল ডাক দিয়ে, হুজুর এত ব্যস্ত হয়েন না, একটু দেরি করেন। বলে কেন? বলে হুজুর 100 বাড়ি। মনে আছে আপনাদের? কথা বলেন না কেন? কয় বাড়ি? ওই যে অসুস্থ চুল কাটা, সুস্থ হলে কয় বাড়ি? হুজুর গো, আপনি না বলেছিলেন সুস্থ হলে 100 বাড়ি দিবেন, সুস্থ হয়েছেন? তা হয়েছি। তাহলে 100 বাড়ি দেন। জিব্রাইল ভাই, এই প্রেম ভালোবাসার ভিতরে মারামারি দরকার নাই, আমি মারবো না। আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর তুমি আমার নামের কসম করেছিলে, কসম করলে সেটা আদায় করতেই হবে, ওয়াজিব। যারা বলেন ঠিক কিনা? কসম করেছিলে তুমি আমার নামে, কসম করে বলেছিলে সুস্থ কোনোদিন হতে পারলে রহিমাকে আমি 100টা পিটানি দিব, 100টা বাড়ি দিব। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর উপায় নাই, উপায় নাই, বাইরে বাড়ি শুরু করে দাও। আয়ুব নবী ডাক দিয়ে, আল্লাহ একটু মাফ টাফ করা যায় নাকি দেখো। আল্লাহ বলে, পয়গম্বর অবশ্যই তোমার কসম আদায় করা লাগবে, কিন্তু আমি তোমার একটা বুদ্ধি দিয়ে দিব, তোমার একটা সুন্দর সমাধান দিব, সাপও মরবে, লাঠিও ভাঙবে না।
তোমার পিটানিও হয়ে যাবে, রহিমা তোমার আঘাত পাবে না। বলে কেমনে? জিব্রাইল ডাক দিয়ে কয়, ও আল্লাহর পয়গম্বর, ফসলের শীষ চিনেন আপনারা? অথবা নারকেল গাছের শলা বলে, কাঠি বলে, কি বলে এদিকে? হ্যাঁ, খিল। হ্যাঁ, যাই হোক, বুঝছেন তো? খিল, নারকেল গাছের খিল। ডাক দেওয়ার পয়গম্বর, 100টা খিল নেন, একটা আটি বানান, বেঁধে তার উপরে 100টা দিয়ে আপনার বিবি রহিমার পিঠের উপরে আস্তে করে থুয়ে দেন, আস্তে করে রাখেন, আর বলেন আই লাভ ইউ, তোমারে ভালোবাসি। সোয়াল্লা কয় না? এখন তো আই লাভ ইউ, কারণ ওই সময় কিন্তু ভালোবাসি, ঠিক না? ধরে কয় না? কি সুন্দর স্বামী স্ত্রীর মিল মোহাব্বত। আস্তে করে রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার বলতেছে পয়গম্বর যান, এবার আপনারা প্রেম ভালোবাসা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দর করে বলতেছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম। তার পরিবার এবং পরিবার পরিজন, ধন সম্পদ সবকিছু আল্লাহ বাড়ায় বাড়ায় ফেরত দিয়েছে। স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা করে, এমন সময় একজন গোলাম দৌড় দিয়ে চলে এসেছে, ডাক দেওয়ারে পয়গম্বর, আপনি এখানে জঙ্গলে আর কতদিন থাকবেন? আপনার যেই ঘর ভেঙে পড়েছিল সেই ঘর এখন সুন্দর হয়ে রংচুন হয়ে টাইলস লাগায় আবার সুন্দর হয়ে গেছে। এবার বলে রহিমা রে, চল আমরা ঘরে যাই, ভালোবাসা করব। ঘরের ভিতরে যখন রওনা করছে, গেটে যায় দেখে বাচ্চা, আবার ছেলে মেয়ের কান্নাকাটি শোনা যায়। ঘরে ঢুকে দেখতেছে 12টা সন্তান মারা গেছিলেন, প্রত্যেকটা সন্তান জীবিত। আব্বু আম্মু বলে চিৎকার মেরে কান্দে, ডাক দিয়ে বলে, আব্বু গো কোথায় গেছিলা? ও মা তুমি কোথায় গেছিলা? তোমরা আমাদেরকে রেখে কোথায় গেছিলাম? আমরা ভয় পাইতেছিলাম। জোরে কান মারহাবা। আইয়ুব পয়গম্বর ডাক দিয়ে কয়, মালিকের উপর ধৈর্য ধরেছিলাম, আল্লাহ আমাকে সুন্দর পুরস্কার দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এমন সময় আর একজন গোলাম দৌড় দিয়ে সে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আপনার মাঠের ভিতরে জমির ফসলগুলো সব নষ্ট হয়ে গেছিল, আপনার সমস্ত পশু পাখি সব মরে গেছিল, ওইগুলো আগের থেকে তাজা হয়ে মোটা তাজা হয়ে ফেরত এসেছে। জোরে কান মারহাবা। এই জন্য আমার ভাইয়ের পয়গম্বর আইয়ুব নবীর এই ঘটনা উল্লেখ করার আমার উদ্দেশ্য হলো, মুসলমানের ইমানের পরীক্ষা হবে 5টা, সব প্রকার পরীক্ষা আইয়ুব পয়গম্বরকে আল্লাহ নিয়েছিলেন। পরীক্ষায় ধৈর্যের সাথে উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন, আল্লাহ তার প্রতিদান দুনিয়াতেই দিয়ে দিয়েছে। মারহাবা, জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, বিপদে পরীক্ষায় সুন্দর মতো ধৈর্যের সাথে উত্তীর্ণ হবে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। আর তারা পড়বে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়লে আমরা কাকে ডাকবো? জোরে বলেন, কাকে ডাকবো? বিপদে ধৈর্য ধারণ করলে, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আমাদের জন্য সুফল আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য জান মালের ক্ষয়ক্ষতি আমাদের মাঝে মধ্যে হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? যেমনি তবে হযরত হানজালা, হযরত আমির হামজা ইমানের পরীক্ষা দিতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছেন আল্লাহর রাসূলের জন্য, দ্বীনের জন্য। আমার প্রাণপ্রিয় মেহেরপুরের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর এই দ্বীন কায়েমের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি আমাদের জিহাদের ময়দানে ডাক এসে যায়, তাহলে ইসলামের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি না নাই? কারা কারা তৈরি আছেন দ্বীন কায়েমের আন্দোলনে, আল্লাহর এই পবিত্র জমিনে, মসজিদ মাদ্রাসার সোনার বাংলায় দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য যদি হক্কানি আলেম ওলামার পক্ষ থেকে ডাক আসে, রাজপথে ঝাঁপিয়ে পড়বো। আর একবার 2টা হাত উঁচু করে মালিককে দেখায় দিই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।